2008-9 সালের দিকে প্রেম করতেন পশ্চিমবঙ্গের দুই তারকা স্বস্তিকা মুখোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়। দুজনের প্রেমটা ছিল প্রায় বছর দুয়েক। ততদিনে স্বস্তিকার ডিভোর্সের মামলা চলছে। ঠিক সেই সময়ই পাশে পেয়েছিলেন পরমব্রতকে। সম্প্রতি ইউটিউব চ্যানেল স্ট্রেট আপ উইথ শ্রীতে পরমব্রত কথা বলেন স্বস্তিকার সঙ্গে বহুল চর্চিত বিচ্ছেদ নিয়ে। পরমব্রত ও স্বস্তিকা নিজেদের সম্পর্ক লুকাননি, এমনকি বিচ্ছেদের পরেও একে অপরকে নিয়ে কথা বলতে দ্বিধা করেন না। বিচ্ছেদের পর এখন স্বস্তিকার সঙ্গে কেমন সম্পর্ক পরমব্রতর, একসঙ্গে কাজ করতে কতটা স্বাচ্ছন্দ্যবোধ করেন তারা, কেন ভাঙনের পথই বেছে নিয়েছিলেন দুজনে। পরমব্রত জানান, স্বস্তিকার সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত তাঁরই ছিল। তার ভাষ্যে, আমাদের প্রায়ই দেখা হয়, কথা হয়। আমরা 2 বছর একসঙ্গে ছিলাম। সেই 2 বছরের মধ্যে একটা বড় সময় এমন ছিল যেটা খুব সুন্দর ছিল, সেটাকে আমি সারা জীবন সুন্দর স্মৃতি হিসেবে মনে রেখে দেব। আরেকটা যেটা ছিল সেটা খুব অশান্ত ছিল। আমার বলতে কোনো বাধা নেই, একটা সময়ে এসে আমি নিজেই অব্যাহতি চাই। এর পরপরই সিনেমা নিয়ে পড়াশোনার জন্য পরমব্রত চলে যান বিদেশে। তারপর যখন ফেরত আসেন ততদিনে অনেকটাই ভরে গিয়েছে ক্ষত। কিন্তু প্রথম দিকে চোখাচোখি হলে কিংবা মুখোমুখি হলে একটু ঘাবড়ে যেতেন, তবে ধীরে ধীরে সেই দ্বিধাও কেটেছে। পরমব্রত বলেন, সেই সময়ের আমি আর আজকের আমির মধ্যে অনেকটা পার্থক্য আছে। সেই সময় মানে বিচ্ছেদের পরপর ওর সঙ্গে কথা বলতে একটা অস্বস্তি হতো। স্বস্তিকারও মানুষ হিসেবে অনেক বিবর্তন ঘটেছে। আমি যে স্বস্তিকাকে চিনতাম যখন আমরা একসঙ্গে ছিলাম, সেই স্বস্তিকা আর এই স্বস্তিকার মধ্যে অনেকটা ফারাক, সেটা আমি দেখতে পাই। ওর কথা শুনলে বুঝতে পারি যেরকমভাবে যে বিষয়গুলো নিয়ে কথা বলে আমরা যখন একসঙ্গে ছিলাম আজ থেকে 16 বছর আগে ভাবতেও পারতাম না। পরমব্রত চট্টোপাধ্যায় পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছেন। জুন মাসে আসবে তার প্রথম সন্তান। তবে স্বস্তিকা এখনও সিঙ্গেল।